যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। তুমি কি কিছু নিয়ে এসেছো যে তুমি কাঁদছো? দেখো, এই কথাগুলো, এই যে গীতার শ্লোকগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিতে কেতু প্ল্যানেটের সাথে কিন্তু বরাবর মিলে যায়। ঠিক আছে, আজকে অল্প বয়সে কেউ মাকে হারিয়ে ফেলছে, তো কেউ বাবাকে। কোনো বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রীর সাথে বা স্ত্রী স্বামীর সাথে সেপারেশনে থাকছেন বা ডিভোর্স হয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত গ্রহগত কানেকশানগুলো এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী, তার মধ্যে কেতু গ্রহের ভূমিকা কিন্তু অন্যতম। তো দুঃখ পাওয়ার কিছু নেই, আপনার কুণ্ডলিতে এরকম ধরনের কোনো কানেকশান যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনার সাথে হবে। তবে এই কেতু প্ল্যানেটই কিন্তু মানুষকে দেয় ইনটুইশন পাওয়ার, অ্যানালিসিস পাওয়ার, রিসার্চ করার ক্ষমতা। কেতুই হলো স্পিরিচুয়ালিটি, রিলিজিয়াস পথে নিয়ে যায় কেতু। কেতু হলো কনসেন্ট্রেশন, ফ্যানাটিসিজম, সিক্রেট। কেতুই হলো অকাল্ট সায়েন্স, এবং তার সাথে সাথে কেতু হলো সেপারেশন এবং ডিট্যাচমেন্ট ঘটায়, মেটেরিয়ালস্টিক ম্যাটারে কিন্তু ডেস্ট্রয়ার। তো কেতু কিভাবে আপনার লাইফকে প্রভাবিত করছে, তো সেটা জানার জন্য কুণ্ডলিতে কেতু আপনার কোন হাউসে বসে রয়েছে সেটা দেখতে হবে। তো আপনি যদি কুণ্ডলী দেখতে নাও জানেন, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে পুষ্টি বিচার ঘরে বসেই করতে পারবেন। শুধু নিজের না, বাড়ির অন্য সদস্যদের কুণ্ডলীও যদি আপনার কাছে থাকে তো আপনি তাদেরটাও কিন্তু দেখতে পারবেন। তো কুণ্ডলী কোথায় পাবেন? এখনকার স্মার্ট যুগে আপনি সোজা গুগলে চলে যান, সেখানে ফ্রি কুণ্ডলী সফটওয়্যার বলে সার্চ করুন। যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মের স্থান দিয়ে সার্চ করুন, আপনার সামনে এরকম একটা জন্মকুণ্ডলী চলে আসবে। ঠিক আছে, তো আমি চলুন ডাইরেক্ট আপনাকে স্ক্রিনে গিয়ে বোঝাচ্ছি। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে এইটা কিন্তু ফার্স্ট হাউস, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এইভাবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ এই হাউসগুলোকে গোনা হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু ১ নম্বর হাউস আপনার আমার সবার জন্যই কিন্তু ১ নম্বর হাউস। মানে এই ফার্স্ট হাউস কিন্তু আমার আপনার সবার জন্যই সমান। আপনার জন্যও এটা ফার্স্ট হাউস, আমার জন্যও তা, আপনার পাশের বাড়ির দাদা বৌদির জন্যও তাই, আপনার ফ্রেন্ডেরও তাই, আপনার বাবা মারও তাই। ঠিক আছে, সেকেন্ড হাউস এটা সবারই সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস। এবার কেতু প্ল্যানেটকে কিভাবে লেখা হয় দেখুন। কেতুকে ইংরাজি সফটওয়্যার হলে KE এবং বাংলা হলে কয়েকার বলে লেখা থাকে। ঠিক আছে, তো কারোর যদি এখানে KE বা কয় একার লেখা থাকে, তার মানে বুঝতে হবে কেতু তার ফার্স্ট হাউসে বসে রয়েছে। কারোর যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে ফোর্থ হাউসে বসে রয়েছে। কারোর যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে যে সেভেন্থ হাউসে বসে রয়েছে। ঠিক আছে, কারোর এখানে থাকলে বুঝতে হবে এইটথ হাউসে বসে রয়েছে। কারোর এখানে থাকলে বুঝতে হবে 10th হাউসে বসে রয়েছে। ঠিক আছে, এইভাবে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস। বুঝতে পারলেন? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমি পরপর আলোচনা করছি। কেতু যদি কারোর ফার্স্ট হাউসে বসে থাকে, ফার্স্ট হাউস দিয়ে আমরা কি দেখি? ফার্স্ট হাউস হলো আমি নিজে। ফার্স্ট হাউস দিয়ে দেখা হয় আমার বডি, পার্সোনালিটি, আমার থিঙ্কিং প্রসেস। ঠিক আছে, সমস্ত কিছুই ফার্স্ট হাউস দিয়ে দেখা হয়। কেতু হলো একটা ন্যাচারাল মেলেফিক প্ল্যানেট প্রথমত, এবং কেতু কিন্তু বিলংস টু টল। ঠিক আছে, মানে লম্বা। তো কেতু যদি কারোর ফার্স্ট হাউসে বসে থাকে, সেই ব্যক্তি কিন্তু উচ্চতায় লম্বা হবে। ঠিক আছে, এবং কেতু কিন্তু অ্যাক্সিডেন্টেরও কারক গ্রহ। তো ফার্স্ট হাউসে কেতু কিন্তু কারোর চেহারায় কাট মার্কস নিয়ে আসে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট ঘটায় এবং কাট মার্কস নিয়ে আসে, বিশেষত মাথায়, মুখে, এইসব জায়গায় কাট মার্কস ফলো করা যাবে। ঠিক আছে, তো ফার্স্ট হাউসে কেতু যদি স্যাজিটেরিয়াস, স্পাইসেস বা স্করপিও রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে তার চেহারা কিন্তু হেলদি হবে, আর না হলে কিন্তু সে মোটামুটি একটু রোগা পাতলা হবে। ফার্স্ট হাউস হলো থিঙ্কিং প্রসেস মানুষের। কেতুর মতো ন্যাচারাল মেলেফিক প্ল্যানেট ফার্স্ট হাউসে থাকলে সে ব্যক্তি কিন্তু নিজেকেই নিয়ে খুব ভাববে, নেগেটিভ চিন্তা করবে সবসময়, যে আমার দ্বারাই হচ্ছে না, আমি কিছু করতে পারছি না, এরকম একটা ব্যাপার। কেতু হলো কনসেন্ট্রেশন। তো সেই জন্য কিন্তু ফার্স্ট হাউসে কেতু কিন্তু নিজেকে নিয়ে কিন্তু প্রচণ্ড ভাবায়। কেতু হলো আইডিয়ালিজম, শো অফ, মানে কি আদর্শবাদের প্রদর্শন। তো ফার্স্ট হাউসে কারোর কেতু অবস্থান করলে এই ব্যক্তি আপনার সঙ্গে এমন করে ব্যবহার করবে, সে ব্যক্তি কিন্তু আদৌ এরকম নয়। ঠিক আছে, কেননা কেতু হলো একটা শ্যাডো প্ল্যানেট। তবে কেতু কিন্তু ফ্যানাটিসিজম। ঠিক আছে, মানে মানুষকে কথা দিয়ে কথা রাখা। এই ব্যক্তি যদি আপনাকে কথা দিয়ে ফেলে, তো সে কিন্তু আপনাকে যেন তেন প্রকারে কথা রাখবে। অনেকটা সেই সালমান খানের মুভি ডায়লগের মতো, কি मैंने एक बार কমিটমেন্ট कर दी तो फिर मैंने अपने आप को भी नहीं सुनते, এরকম। ঠিক আছে, তো কেতু হলো স্পিরিচুয়ালিটি। ফার্স্ট হাউসে কেতু কিন্তু কোনো মানুষকে স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস পথে নিয়ে যায়, সেই মানুষকে কিন্তু ধার্মিক করে তোলে। ঠিক আছে,
এবং কেতু হলো সিক্রেট। এই ব্যক্তির নিজস্ব কথা কিন্তু এই ব্যক্তি গোপন রাখবে, সহজে কিন্তু কাউকে বলবে না, নিজের মধ্যেই চেপে চেপে রাখবে। তো সেই জন্য গোপন কথা গোপন রেখে অতিরিক্ত সেইটা নিয়ে চিন্তা করতে করতে এই মানুষের কিন্তু অনেক সময় থিঙ্কিং প্রসেসে কিন্তু প্রেশার পড়ে এবং মেন্টাল স্ট্রেস বাড়ে। তো এবারে আসছি কেতু সেকেন্ড হাউসে কীরকম প্রভাব দেয়। ঠিক আছে, কেতু যখন সেকেন্ড হাউসে বসবে আপনাদের কিন্তু বিগ অর মাইনর আইসাইট প্রবলেম হতে পারে। ঠিক আছে, কেননা কেতু হলো একটা ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট এবং সেকেন্ড হাউসে কেতু বসলে চেহারায় কিন্তু পিম্পলস হতে পারে, চোখে মুখে একটু হার্শ লুকিং হতে পারে। সেকেন্ড হাউসে কেতু বসলে কোনো মানুষের বেসিক লার্নিংয়ে কিন্তু প্রবলেম হয়। এবং সেকেন্ড হাউস দিয়ে মেন দেখা হয় মানুষের অর্থ রোজগারের উপায়, মানুষের ওয়েলথ, ফ্যামিলি, কথা বলা, মানে মানুষের মুখের বাণী বাক্য। তো সেকেন্ড হাউসে যদি কেতু অবস্থান করে, কেতু কিন্তু এক্সপ্লোস টাইপের নেচার। ঠিক আছে, তো এই মানুষের কিন্তু মুখের যে বাণী বাক্য সেটা কিন্তু একটু কড়া হতে পারে। ঠিক আছে, একটু ডিপ মিনিং কথা বলবে, ফিলোসফার প্রকৃতির হবে। ঠিক আছে, এই মানুষের কথা কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না, তবে স্ট্রেট কথা মুখের উপরে স্ট্রেটভাবে বলে দেবে। সেই জন্য কিছু কিছু মানুষের কিন্তু সেটা পছন্দ নাও হতে পারে। তবে সেকেন্ড হাউস যেহেতু পরিবার, তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে কেতু কিন্তু ভালো বলে কনসিডার করা হয় না। ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু মোটামুটি একটা ডিট্যাচমেন্ট বা সেপারেশন হতে পারে। এখন দেখুন, সেপারেশন বা ডিট্যাচমেন্ট এক হয় তো ফিজিক্যালি, দুই হয় মেন্টালি। তো যে কোনো প্রকারে এই মানুষের কিন্তু ফ্যামিলি মেম্বারদের সাথে মোটামুটি এই ফিজিক্যালি বা মেন্টালি সেপারেশনের জায়গাটা কিন্তু তৈরি হবে। এবং কেতু কিন্তু মেটারিয়ালিস্টিক ম্যাটারে কিন্তু ডেস্ট্রয়ার। তো সেকেন্ড হাউস দিয়ে মেনলি আমরা অর্থ দেখি। ঠিক আছে, তো সেকেন্ড হাউসে কেতু বসলে কিন্তু এই মানুষকে মোটামুটি ফিনান্সিয়াল ট্রাভেলের মুখে পড়তে হয়, ঋণের বোঝা ঘাড়ে চাপতে পারে। ঠিক আছে, লোন নিতে গিয়ে ফেঁসে যেতে হতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। তো সেকেন্ড হাউসে কেতু কিন্তু অ্যাকচুয়ালি ভালো বলে কনসিডার করা হয় না। যদি কিনা রাশি স্যাজিটেরিয়াস, স্করপিও বা পাইসেস হয় সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার। ঠিক আছে, তবে সেকেন্ড হাউসে কেতু থাকলে এই মানুষ যদি মোটামুটি সি বিজনেস মানে ফিশারির বিজনেস বা হসপিটাল ওয়ার্ক বা রিলিজিয়াস ওয়ার্ক, কোনো মন্দিরের পূজারি হতে পারে বা টেলারিং জব, ঠিক আছে, এই সব লাইনে থাকে, তাহলে কিন্তু সে মোটামুটি ভালো অর্থ ইনকাম করতে পারে। কেতু যদি কারো থার্ড হাউসে বসে যায়, থার্ড হাউস দিয়ে দেখি মানুষের ধৈর্য, মানুষের শক্তি, সাহস, মানুষের কমিউনিকেশন। ঠিক আছে, তো থার্ড হাউসে কেতু বসে যাওয়া মানে এই ব্যক্তির কমিউনিকেশন কিন্তু একটু হার্শলি ওয়েতে হবে। এই ব্যক্তি কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করবে একটু স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে। ঠিক আছে, এবং থার্ড হাউসে কেতু বসলে সে কিন্তু নিজের যে স্ট্রেংথ, নিজের ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে কিন্তু সে খুব ভাববে। এবং নিজের স্ট্রেংথ নিয়ে যখন সে ভাববে, সে কিন্তু ডেফিনেটলি নিজের উইকনেস নিয়ে কিন্তু ভয় পাবে। তো থার্ড হাউসে কেতু কিন্তু মোটামুটি সেই মানুষকে স্ট্রেংদি করে তোলে, সেই মানুষকে কিন্তু শক্তিশালী করে তোলে, সে মানুষ কিন্তু ভালো খেলোয়াড় হতে পারে। তবে থার্ড হাউস দিয়ে কিন্তু ভাই বোনও দেখা হয়, সিবলিংস। তো কেতু যেহেতু ন্যাচারাল মেলেফিক প্ল্যানেট, থার্ড হাউসে কেতু কিন্তু ভাই বোনের উপরে অশুভ প্রভাব আনতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি রাশি খারাপ হয় অশুভ প্রভাব কিন্তু বেশি হবে। তো এবার আসছি ফোর্থ হাউস। ফোর্থ হাউসে কেতু যদি অবস্থান করে কি হবে? ফোর্থ হাউস দিয়ে কি দেখা হয়? আমাদের মা, আমাদের গাড়ি, বাড়ি, ফ্যামিলি, আমাদের জন্মভূমি। তো ফোর্থ হাউসে কেতু কিন্তু ভালো বলে কনসিডার করা হয় না। কেতু মোটামুটি আপনারা জেনে রাখুন 3, 6, 11 এবং 12 নম্বর হাউসে ভালো রেজাল্ট দেয়। 5 নম্বর এবং 9 নম্বর হাউসেও ভালো রেজাল্ট দেয়, তবে সেটা স্পিরিচুয়াল ক্ষেত্রে। ঠিক আছে, তো ফোর্থ হাউসে কেতু বসলে কিন্তু সেটা ভালোভাবে কনসিডার করা হয় না। মায়ের সঙ্গে সেপারেশন আনতে পারে, মায়ের সাথে বনিবনা নাও হতে পারে, মায়ের সঙ্গে ডিট্যাচমেন্ট আসবে এবং মায়ের কিন্তু হেলথের উপরেও কিন্তু প্রবলেম আসতে পারে। মায়ের হেলথ কিন্তু খুব একটা ভালো যাবে না কেতু ফোর্থ হাউসে বসলে। ঠিক আছে, ফোর্থ হাউস যেহেতু আমাদের মাদারল্যান্ড, তো কেতু ফোর্থ হাউসে বসে গেলে কিন্তু মোটামুটি এই মানুষকে বাড়ি থেকে দূরে থাকতে হবে, নিজের বাড়ি থেকে আলাদা বাড়িতে থাকতে হতে পারে। অনেক সময় এমনও ঘটনা ঘটে ফোর্সফুলি এই মানুষকে নিজের ঘর বাড়ি ছেড়ে বাইরে গিয়ে থাকতে হলো। এছাড়া ফোর্থ হাউস হলো আমাদের মাইন্ড এবং কেতু কিন্তু একটু ক্রিটিসিজম প্রকৃতির। তো কেতু ফোর্থ হাউসে বসলে এই মানুষ কিন্তু একটু ক্রিটিসিজম মাইন্ডের হবে। ঠিক আছে, অন্যের করা ছোট বড় ভুলকে কিন্তু একটু ক্রিটিসাইজ করতে থাকবে। এবং 4, 8, 12, ফোর্থ, এইট, 12 এইটা হলো কিন্তু মোক্ষ ত্রিকোণ এবং কেতু যেহেতু স্পিরিচুয়ালিটির কারক গ্রহ, তাই ফোর্থ হাউসে কেতু বসলে কিন্তু মানুষকে স্পিরিচুয়াল রিলিজিয়াস পথে নিয়ে যাবে, সেই মানুষকে কিন্তু মোটামুটি ধার্মিক করে তুলবে। কেতু মেটারিয়ালিস্টিক ম্যাটারে কিন্তু ডেস্ট্রয়ার। তো ফোর্থ হাউসে কেতু বসলে কিন্তু সেই মানুষকে যেন তেন প্রকারে ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ডস, ভেহিকলস এইসব থেকে দূরে রাখতে চাইবে। ওকে,
আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর যদি বুঝতে পারেন আপনাদের কোন হাউসে কেতু রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আসছি ফিফথ হাউস। ফিফথ হাউস দিয়ে কি দেখা হয়? মানুষের সন্তান, মানুষের প্রেম, মন মানসিকতা, ঠিক আছে? পড়াশুনোও কিন্তু মোটামুটি ফিফথ হাউস দিয়ে দেখা হয়, ফোর্থ হাউস দিয়েও দেখা হয়। তো কেতু যদি ফিফথ হাউসে থাকে এই ব্যক্তির কিন্তু পড়াশুনোতে কিন্তু একটু গড়বড় করবে, এবং কেতু যখন ফিফথ হাউসে থাকবে এটা কিন্তু সন্তানের পক্ষে কিন্তু ভালো না। দেখা যাবে এই ব্যক্তির সন্তান কিন্তু মোটামুটি লাইফের কোনো বড় সড়ো দিকে কষ্ট পাচ্ছে, এমনকি এই ব্যক্তির সন্তান নেওয়ার ক্ষেত্রে ডিলে হতে পারে, সন্তান হতে কোনো প্রবলেম হতে পারে, মানে প্রজনিতে প্রবলেম হতে পারে, সন্তান নেওয়ার ইচ্ছা না হতে পারে, দেখা যাবে দেরি করে সন্তান হতে পারে। আর সন্তান যদি হয়েও যায়, সন্তান হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সন্তান যত বড় হতে থাকবে সন্তানের সাথে কিন্তু সেপারেশন বা ডিট্যাচমেন্ট হতে পারে, সেটা ফিজিক্যালি হোক বা মেন্টালি। ফিফথ হাউস দিয়ে যেহেতু মানুষের মন মানসিকতাকে দেখা হয়, তো ফিফথ হাউসে কেতু থাকলে কিন্তু মানুষকে ভায়োলেন্স প্রকৃতির করে তোলে, একটু ইমমরালিটি নেচার নিয়ে আসে সেই মানুষের মধ্যে, ঠিক আছে? তো রাশি খারাপ হলে কিন্তু এই জিনিসগুলো বেশি লক্ষ্য করা যায়। এমনও হয় ফিফথ হাউসে কেতু থাকলে কিন্তু সেই মানুষের উপরে কিন্তু ভূত প্রেত দুষ্ট আত্মার বাধা কিন্তু আসতে পারে। এবং ফিফথ হাউসে কেতু কিন্তু মানুষের অ্যাবডোমেন, মানে পেটের উপরের যে অংশগুলো সেখানে কিন্তু প্রবলেম ঘটায়। সেক্ষেত্রে রাশি যদি ভালো হয়, কেতু যদি ওয়েল প্লেস থাকে, তাহলে একটু অশুভ প্রভাব কম হয়। এরপরে আসছি সিক্সথ হাউস। সিক্সথ হাউসে কি দেখা হয়? মানুষের রোগ, রিপু, ঋণ, ঠিক আছে, শত্রু, ঠিক আছে, তারপরে দেখা হয় কোর্ট কেস। তো সিক্সথ হাউসে যদি কেতু অবস্থান করে এই মানুষের কিন্তু একটু গুপ্ত শত্রু থাকতে পারে, তবে শত্রু কিন্তু এই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না, এটা কিন্তু একটা ভালো পজিশন। সিক্সথ হাউসে যদি আপনার কেতু রয়েছে, শত্রু এসে আপনাকে জ্বালাতন করছে, আপনি চুপচাপ থাকুন, আপনাকে রাহু হতে হবে না। আপনার শত্রু আপনার পিছনে লাগতে আসলে আপনি আপ ধ্বংস হয়ে যাবে। তো এই ব্যক্তি কিন্তু আলটিমেটলি শত্রুমুক্ত জীবন লিড করে। কেতু কিন্তু সিক্সথ হাউসে বসলে ডিজিজ ফ্রি লাইফ লিড করতেও সাহায্য করে। রাশি যদি ভালো হয় খুব একটা অসুখ বিসুখ কিন্তু এই মানুষের লাইফে দেখা যায় না। রাশি খারাপ হলে কিছু কিছু ক্ষেত্রে একটু গুপ্ত রোগ থাকতে পারে, বা এমন কোনো ছোটোখাটো বিষয় হলো তাও দেখা যাচ্ছে ডাক্তার প্রবলেম ধরতে পারছে না, এরকম হয়। না হলে কিন্তু মোটামুটি ডিজিজ ফ্রি লাইফ কিন্তু লিড করে। মোটামুটি কেতু কিন্তু আপনারা জেনে রাখুন স্যাজিটেরিয়াস, স্পাইসেস এবং স্করপিওতে ভালো রেজাল্ট দেয়। কেতু কিন্তু স্পিরিচুয়ালিটির কারক গ্রহ, তাই সিক্সথ হাউসে কেতু কিন্তু এই মানুষকে ঋণ রাখতে দেয় না, ঠিক আছে? যে মোটামুটি ঋণ শোধ কর, কেননা ওপরে গেলে কিন্তু আমাকে এই নিয়ে ভাবতে ভাবতেই আমার জীবন চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই যে জড়জগৎ, এই জড়জগতের ঋণ জড়জগতেই শেষ করে যেতে পারলে এদের পক্ষে মোটামুটি ভালো। তো এইসব ব্যক্তি কিন্তু লোন নিলে লোন পরিশোধ করার ক্ষমতা কিন্তু রাখে। এবং সিক্সথ হাউসে কেতু কিন্তু কোনো মানুষের ডিজায়ার ফুলফিল করতে সাহায্য করে। সিক্সথ হাউসে কেতু থাকলে সেই ব্যক্তি যদি অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করে তো তার কিন্তু মেন্টালি স্ট্রেংথ জন্মায়। সিক্সথ হাউসে কেতু কিন্তু মামার সাথে ভুল বোঝাবুঝি করায়। এমনও দেখা যায় মামার বাড়িতে কিন্তু একটু তন্ত্রে মন্ত্রের এফেক্ট দেখা দিতে পারে, ঠিক আছে? এবং এই ব্যক্তির মামা কিন্তু কম বয়সে এই জগৎ থেকে চলে যেতে পারে, এমনও দেখা যাবে। তবে ওভারঅল চার্ট দেখাটা কিন্তু জরুরি। তো মোটামুটি এই পর্যন্ত আমি এই ভিডিওটা রাখছি। এর সেকেন্ড পার্টে আমি 7 থেকে 12th হাউস পর্যন্ত আলোচনা করব। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। হরে কৃষ্ণ।